না, কেননা আমাদের শিক্ষায় এটা শেখায় না, জীবনের উদ্দেশ্যটা শেখায়। যদি এরা যা জীবনের উদ্দেশ্য বইটা শেখায়, আমাদের লেকচারেরা, আমাদের প্রফেসররা, অন্যান্য অধ্যাপকেরা, ওরা আমাদের জীবনের উদ্দেশ্যটা কি? আনন্দে টাকা, একটু বেশি করে টাকা অর্জন করা, একটু সম্পত্তি করা, নাম যশ করা, এটা জীবনের উদ্দেশ্য। কিন্তু এটা জীবনের উদ্দেশ্য হতে পারে না। ঠাকুরেরা প্রথম দিক থেকে এটা বলছে। যারা যারা আমার কাছে আসতো, জীবনের উদ্দেশ্যটা কি জিজ্ঞাসা করতেন, কেউ উত্তর দিতে পারত না। উনি নিজেই বলতেন জীবনের উদ্দেশ্যটা ঈশ্বর লাভ। ঈশ্বর লাভ মানে উনি কি মনে করতেন? ঈশ্বরকে প্রাপ্ত করলে আমরা নিজেকেই ঈশ্বরের মতন ঈশ্বরের মতন দেখবো। ঈশ্বর কোনো সময় জন্মেননি, কোনো সময় উনি মরে যাননি, সবসময় আছেন শাশ্বত পুরুষ। আমরা ওনার সন্তান, ওনার বলে ওনার মতনই আমরা। আমাদের কোনো সময়ে আমাদের আত্মার জন্ম হয়নি, আমাদের আত্মার মৃত্যু হবে না। আত্মাই আমরা, এই শরীর নয়। এই জ্ঞানটাই ঠাকুর বলতেন জীবনের উদ্দেশ্য। ভগবান লাভ করা মানে আমরা ঈশ্বরের সন্তান। আর ঈশ্বরের সন্তান হওয়ার কারণ আমরা আমাদের আত্মা, আমাদের স্বরূপ, আত্মা রূপে আমাদের জন্ম নেই, মরণ নেই, আমাদের ভিতরে সব রকমের শক্তি আছে, কেননা সব রকমের জ্ঞান আছে। আমাদের জীবনে আমাদের ভিতরে সব আনন্দ আছে, সব প্রেম আছে। এটা আমাদের স্বরূপ, এটা আমরা ভুলে গেছি। এটা জ্ঞান বাড়িয়ে ঈশ্বর লাভ।